শ্বশুরবাড়িতে যদি একজন খারাপ ননদই থাকে তাহলে আর আপনার বাড়তি শত্রুর প্রয়োজন হবে না। আমি যেদিন বিয়ে করে এসেছিলাম সেদিন থেকে আমার ননদের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক। আমার ননদ কখনো আমার খারাপ চায়নি, আমিও তার কখনো খারাপ চাইনি। তার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, সে কাকে ভালোবাসতো, কখন কোথায় যেত, আজকে ইউনিভার্সিটিতে যাবে কি যাবে না, ব্যাটিং এ গেল কি গেল না, সবকিছু আমি জানতাম। সে আমার কাছে বলে বলেই করতো সে একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতো। সেটা আমি বিয়ের পর পরেই টের পাই, এবং আমি তাকে জিজ্ঞেস করলে সে আমার কাছে অকপটে সবকিছু স্বীকার করে। আমিও সবকিছু খুব হাসি খুশি ভাবে মেনে নিয়েছি, কারণ আমি তার একমাত্র ভাইয়ের বউ। আমি যদি তাকে একটু সাপোর্ট না করি সব ক্ষেত্রে, তাহলে সে কোথায় যাবে। আমি সবসময় তাকে ভালো উপদেশ দিতাম, সেও খুব ভদ্রভাবেই চলার চেষ্টা করতো। কিন্তু আমি জানতাম না যে ছেলের সাথে তার ভালোবাসা, তার সাথে তার এত গভীর সম্পর্ক। আমার বিয়ের সময় আমার ভাইয়ের সাথে তার পরিচয় হয়। আমার ভাইয়ের সাথেও তার ফোনে টুকিটাকি কথা হয়, সেটা আমি জানতাম, কিন্তু ভালোবাসা পর্যন্ত গড়াবে সেটা আমি জানতাম না। কারণ আমার ননদের এমনিতেও আগে থেকেই একটা সম্পর্ক ছিল, আর সেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব গল্পই জানি। যার কারণে আমি কখনোই এটা চাইবো না যে আমার ভাইয়ের সাথে আমার ননদিনীর বিয়ে হোক কিংবা সম্পর্ক হোক। যার কারণে যখন প্রথম শুনছি যে আমার ননদিনীর আগের ভালোবাসার মানুষের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে আমার ভাইয়ের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, এই কথাটা শোনার পর আমি বড় ধরনের একটা ধাক্কা খেয়েছিলাম। সংসারে আমাদের কোনো অশান্তি ছিল না, শুরু থেকেই সে আমাকে অনেক সাপোর্ট করেছে, ভাইয়ের বউ হিসেবে আমিও ননদ হিসেবে অনেক সাপোর্ট করেছি। আমার হাজবেন্ড সংসারের একমাত্র অভিভাবক, আমার শ্বশুর বেঁচে নেই। আমার শাশুড়ি, ননদ, আমার হাজবেন্ড আর আমি, এই চারজন মানুষ নিয়েই আমাদের সংসার। সাজানো গোছানো একটা সংসারের বউ হয়ে আমি গিয়েছি। আমার ননদিনী যখন আমার সাথে তো ভালো সম্পর্ক, তখন আমার কাছেও খুব শান্তি লাগতো। মানুষের কাছে শুনতাম যে ননদিনী নাকি সম্পর্ক ভালো থাকে না, একজন খারাপ ননদিনী থাকলে সেখানে বাইয়ের বোর আর কোনো অবস্থাই থাকে না। কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তখনই বিপত্তি বাঁধলো যখন আমার ভাইয়ের সাথে সে নতুন করে সম্পর্ক তৈরি করলো। কারণ আমার ননদিনী যে ছেলের সাথে সম্পর্ক ছিল, সেই সেই ছেলের সাথে তার সব রকমের সম্পর্কই ছিল। আমি হয়তো বা বিশ্লেষণ করে বলতে পারছি না। আমি যখন এগুলা সবই জানতাম, তখন আমি আমার ননদিনকে বলেছি যে তোমার ভাইকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। কিন্তু জানি না কিভাবে কি হলো, হঠাৎই শুনতে পেলাম আমার ভাইয়ের সাথে আমার ননদিনের সম্পর্ক। এই জিনিসটা আমি একেবারেই মেনে নিতে পারিনি। শুরু থেকেই আমি তাকে ভালোবাসতাম, এখনো তাকে আমি ভালোবাসি, কিন্তু আমার ভাইয়ের সাথে সম্পর্ক এই জিনিসটা কেন যেন আমি মানতে পারিনি। যার কারণে তার বারবার তাকে হুঁশিয়ার করেছি, তার ভাইকে দিয়েও তাকে হুঁশিয়ার করেছি যে কোনোভাবে কোনো অবস্থাতেই আমার ভাইয়ের সাথে সম্পর্ক করা যাবে না। আর যখন থেকে আমি তাকে হুঁশিয়ারি দেওয়া শুরু করেছিলাম, তখন থেকে সে আমার একটু একটু করে শত্রু হতে লাগলো। আমার শাশুড়ির সাথে আমাকে অযথাই ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলতো। অন্যায় না করেও আমার শাশুড়িকে দিয়ে আমাকে বকা শোনাতো, আমার হাজবেন্ডকে দিয়ে বকা শোনাতো। আমার হাজবেন্ড প্রথম প্রথম বুঝতে পারলেও পরক্ষণে তার বোনের পক্ষ নিয়ে কথা বলতো। কিন্তু আমি বুঝতাম আমার ননদিনী কেন আমার সাথে এরকম করছে। আমি আমার ভাইকেও অনেকভাবে সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু তারা পালিয়ে বিয়ে করে ফেলেছে। সেটার জন্য আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। কারণ আমি জানি আমার ননদিনী যে ছেলের সাথে সম্পর্ক ছিল, চাইলেই ওই ছেলেটাকে বিয়ে করতে পারতো। হয়তোবা আমার ভাইয়ের সাথে তার সম্পর্কটা কিভাবে কি হয়ে গেল আমি আজও বুঝতে পারিনি। যার কারণে আমার ননদিনের সাথে আমার সাথে সম্পর্কটা একেবারে তিক্ততায় পরিণত হয়েছে। আমার ননদিনী যখনই আমাদের বাড়িতে আসে, আমার শ্বশুর বাড়িতে আসে, তখন তার সাথে আমার কথা হয় না। আমি যখন বাবার বাড়িতে যাই তখনও আমার সাথে কথা হয় না। আমার ননদিনী আমার উপরে রাগ অভিমান করে, আমার মা বাবার উপরেও মানসিক অত্যাচার করে। আমার মা বাবার সাথেও সে খুব খারাপ বাজে আচরণ করে, যেটা আমার মা বাবাও অনেক বেশি কষ্ট পায়। আমার মা বাবাও কখনো তাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারেনি, আজও মেনে নিতে পারেনি। তাদের একটা সন্তান হয়েছে, আমারও একটা সন্তান হয়েছে, আমরা কেউ কাউকে এখন আর মেনে নিতে পারছি না। আমার ভাই তাকে নিয়ে আলাদা থাকে, আমি আমার শাশুড়িকে নিয়েই থাকি। কিন্তু যখনই আমার ননদিনী আমার শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে, তখনই আমি অন্য কোথাও চলে যাই। হয় বাবার বাসায় চলে যাই, না হয় আত্মীয় স্বজন কারো বাসায় চলে যাই, না হয় আমার হাজবেন্ডকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি। এভাবেই আমাদের সময়গুলো যাচ্ছে, কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে সে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি করে কিভাবে এখন আমার ভাইয়ের গলায় ঝুলে পড়লো। এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারছি না। সে আমার ননদিনী এতটুকু পর্যন্তই ঠিক আছে, এতটুকু পর্যন্তই সবকিছু সুন্দর ছিল, কিন্তু সে অন্য একটা ছেলেকে এভাবে ঠকিয়ে আমার ভাইকে বিয়ে করেছে। আমার মা বাবাকে এতটা মানসিক কষ্ট দিচ্ছে, আমার মা বাবার সেবা যত্ন কিংবা ভালো দুটো কথাও আমার মা বাবার সাথে বলে না। এটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। শাশুড়িকে বারবার বোঝানোর চেষ্টা করেছি,
আপনার মেয়ে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করলে আমিও আপনাদের সাথে খারাপ আচরণ করব। কিন্তু আমার শাশুড়ি দিন শেষে তার মেয়ের পক্ষ নিয়ে কথা বলে, তার মেয়েকেই হয়তো বা ভালো মন্দ অনেক কিছু বুঝিয়ে দেয়। কিন্তু আমাদের সম্পর্কটা আজও আর সুন্দর হলো না। আমার ভাইয়ের সাথে দীর্ঘ 5 বছর কথা হয় না। কতটা কষ্টে সংসার চালিয়ে যাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। না শান্তি পাচ্ছি শ্বশুর বাড়িতে, না শান্তি পাচ্ছি মা বাবার কাছে। মা বাবা ফোন করলে একই কথা, আমার ভাইয়ের বউ ভালো না, মানে আমার ননদ ভালো না, তাদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকে ঠিক মতো খাবার দিচ্ছে না, তাদের সেবা যত্ন তো অনেক দূরে থাকুক। কিন্তু আমি পারছি না আমার শাশুড়ির সাথে অভদ্র আচরণ করতে। আমার হাজবেন্ডও যতটুকু পারে আমাকে মানসিক সান্ত্বনা দেয়, কিছু করার নেই। সেও তার বোনের সাথে দীর্ঘদিন কথা বলছে না। জানি না কিভাবে কি হবে সামনের দিনগুলোতে।